রমজান। আমি বলেছিলাম রমাদান কথা হচ্ছে আপনার 12টি মাস, ইসলামের 12টি মাস আছে না, তার মধ্যে নবম মাস হচ্ছে রমাদান। তাহলে রমাদান কথার অর্থ কি? আমরা তো বলি যে রমজান মাস, রমজান মাস, রমজান মাস। আমি 25 জায়গায় কোশ্চেন করেছি, কোন মুরব্বী এই কথার উত্তর কিন্তু আমাকে দিতে পারেনি। রমজান মাসের গুরুত্ব আমরা দিতে পারছি, কিন্তু রমাদান কথার অর্থ কি এটা কিন্তু আমাকে কেউ দিতে পারেনি। রমাদান কথার অর্থ হচ্ছে আরবি ভাষায় গরম বা দাহ্য বা পুড়িয়ে ফেলা। আর রমাদান মাসকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি? রমাদান মাসে পবিত্র কোরআন পৃথিবীতে নাজেল হয়েছিলেন। কি ভুল বললাম? এটা নবম মাস, 12 মাসের মধ্যে নবম মাস হচ্ছে রমাদান মাস, এবং এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজেল হয়েছিলেন। কাজেই এই কোরআন শরীফ হলো ইসলামের সর্বোচ্চ কি হৃদয়। কোরআনকে ধারণ করেই তো আমরা চলি, তার উপর তার কিছু নেই। তাহলে সেইটা তার আগে কিন্তু কয়েক হাজার পুস্তক কিন্তু ইসলাম ধর্ম ছিল না, তখন ছিল মুসলমান ধর্ম। ইসলাম এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। তার আগে কি কারো নাম ইব্রাহিম ছিল না? তার আগে কারো নাম কি আপনার মোহাম্মদ ছিল না? ছিল, কিন্তু তারা কিন্তু অন্য মতবাদে বিশ্বাস করত। অনেক নবী এসেছে, এক এক নবী এক এক পথে কিন্তু তারা ধর্ম পালন করেছে। সেটাকে ভেঙে চুরে একদম সহি একটা জায়গায় নিয়ে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা রমাদান মাসের মধ্য দিয়ে নাজিল হয়েছে না। এখন ব্যাপার হচ্ছে এখানে হাদিস নিয়ে যে কথাটা বলা হচ্ছিল, হাসান